ভারত নিয়ে নিচ্ছে এক এমন সিদ্ধান্ত যা শুধু এই দেশকে নয় পুরো পৃথিবীকেই অবাক করে দিয়েছে। এবছর জার্মানির গাড়ি নির্মাতা ফক্সওয়াগেন এবং ভারত সরকারের মধ্যে একটি উল্লেখযোগ্য কর বিরোধ চলছে, যা উভয় পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। আমরা সবাই জানি যে ফক্সওয়াগেন একটি বিখ্যাত গাড়ি নির্মাতা কোম্পানি, যা শুধু ভারতে নয় গোটা বিশ্বজুড়ে প্রসিদ্ধ। কিন্তু এবার ভারত এসব কোনো কিছুই দেখল না, সরাসরি চ্যালেঞ্জ করে দিল তাদের। ঠিক কি ঘটেছে জানলে আপনারা চমকে উঠবেন। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন ভারতের কড়া সিদ্ধান্ত। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আগের বছর ভারতীয় শুল্ক কর্তৃপক্ষ ফক্সওয়াগেনের বিরুদ্ধে প্রায় $1.4 বিলিয়ন কর দাবি করে। অভিযোগ ছিল যে ফক্সওয়াগেন তাদের বিভিন্ন মডেলের গাড়িগুলিকে সম্পূর্ণভাবে নকডাউন ইউনিট হিসেবে আমদানি করার সময় সেগুলিকে পৃথক যন্ত্রাংশ হিসেবে ঘোষণা করে, যাতে কম কর হার প্রযোজ্য হয়। সিকেডি ইউনিটের ওপর 30 থেকে 35% কর আরোপিত হয়, যেখানে পৃথক যন্ত্রাংশের ওপর 5 থেকে 15% কর আরোপিত হয়। ফক্সওয়াগেন এই কর দাবিকে অসম্ভব বিশাল বলে অভিহিত করে এবং বোম্বে হাইকোর্টে একটি মামলা দায়ের করে। তাদের যুক্তি ছিল যে এই দাবি ভারতের আমদানি কর নিয়মের পরিপন্থী এবং এটি তাদের ভারতের বাজারে $1.5 বিলিয়ন বিনিয়োগকে বিপন্ন করতে পারে। কোম্পানিটি দাবি করে যে তারা পৃথকভাবে যন্ত্রাংশ আমদানি করেছে এবং স্থানীয়ভাবে সংগৃহীত যন্ত্রাংশের সাথে সংযুক্ত করে গাড়ি তৈরি করেছে, যা কর নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আবার ভারতীয় কর্তৃপক্ষের মতে ফক্সওয়াগেন তাদের অভ্যন্তরীণ সফটওয়্যার ব্যবহার করে বৃহৎ পরিমাণে গাড়ি অর্ডার দেয়, যা পরে 700 থেকে 1500 যন্ত্রাংশে বিভক্ত হয়ে উচ্চতর কর এড়ানোর চেষ্টা করে। সরকারের দাবি এই পদ্ধতি উচ্চতর শুল্ক এড়ানোর একটি কৌশল। এই কর বিরোধের ফলে ফক্সওয়াগেনের ভারতের ভবিষ্যৎ কার্যক্রম প্রশ্নবিদ্ধ হতে পারে। যদি কোম্পানিকে $2.8 বিলিয়ন পরিশোধ করতে হয়, তবে তাদের ভারতে টিকে থাকা কঠিন হতে পারে। এটি ভারতের বিনিয়োগ পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং অন্যান্য বহুজাতিক কোম্পানিগুলির জন্য সতর্ক সংকেত হতে পারে। এই বিরোধের সমাধান ভারতের কর নীতি এবং বহুজাতিক কোম্পানিগুলির সঙ্গে সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। উভয় পক্ষের মধ্যে সমঝোতা বা আদালতের রায় এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলি এ বিষয়ে তাদের উদ্বেগ এবং মতামত প্রকাশ করেছে। জার্মান সরকার ফক্সওয়াগেনের বিরুদ্ধে ভারতের কর দাবির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা মনে করে এই ধরনের কর বিরোধ বিদেশি বিনিয়োগকারীদের জন্য নেতিবাচক বার্তা প্রদান করতে পারে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে প্রভাব ফেলতে পারে। ইউরোপীয় ইউনিয়ন কমিশন ভারতের কর নীতির স্বচ্ছতা এবং পূর্বানুমানযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা মনে করে যে এই ধরনের দীর্ঘমেয়াদী কর বিরোধ বিদেশি কোম্পানিগুলির জন্য ভারতের বাজারে প্রবেশে বাধা সৃষ্টি করতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় ভারতের কর ব্যবস্থার জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা মনে করে যে এই ধরনের বিরোধ বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনিশ্চয়তা সৃষ্টি করছে। এই সিদ্ধান্তের ফলে ভারতের বিনিয়োগ পরিবেশ সম্পর্কে আন্তর্জাতিক মহলে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে। ফক্সওয়াগেনের মতো বৃহৎ এবং অত্যন্ত পপুলার কোম্পানিগুলির সাথে দীর্ঘমেয়াদী কর বিরোধ এবং অন্যান্য বিদেশি বিনিয়োগকারীদের জন্য সতর্ক সংকেত হয়ে গেছে। ভারত সরকার যদি দ্রুত এই পদক্ষেপ পরিবর্তন না করে, তাহলে এর ভবিষ্যৎ ভয়ানক হতে পারে। তাদেরকে স্বচ্ছতার সঙ্গে সমাধান করতে হবে, তবে তা বিদেশি বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে। সার্বিকভাবে ফক্সওয়াগেন এবং ভারতের মধ্যে চলমান কর বিরোধ আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। এটা অনেক বিদেশি গাড়ির কোম্পানিগুলিকে ভয় পাইয়ে দিয়েছে, যারা ভারতে একটা মোটা টাকা খরচ করেছিল। এই বিরোধের সমাধান কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং ভারতের সামগ্রিক বিনিয়োগ পরিবেশের উপরেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। বন্ধুরা, ভারত কি এটা সঠিক কাজ করেছে? তারা ফক্সওয়াগেনকে চ্যালেঞ্জ করে ঠিক কাজ করেছে কিনা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।